এই হচ্ছে মূলত গাড়ি। আসলে আমরা এই গাড়িটা কত টাকা দিয়ে নিলাম সেটাও আসলে জানানো প্রয়োজন। না না, মেজর কোনো প্রবলেম নেই। আর একটা চলে আসছে বাবা, খুবই স্মুথ, এক্সেলারেশন খুবই হাই, তবে ব্রেকটা অনেকটা দুর্বল আছে। সিলিং টিং থেকে ওয়াশ করে না, যত্ন করে না, বুঝছেন। গাড়ি মাইর খাওয়া না, ভিতরের কন্ডিশন একদম খারাপও না। ওইটা তো চেসিস নাম্বার। রানা ভাই, গিয়ার বক্সে কাজ করা হয়েছিল। এটা আমার গাড়ি থেকেও অনেকটা ফ্রেশ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকেও আমি বের হয়ে গেলাম গাড়ি চালাইতে। মূলত আজকে আমি পাঠাবো বা রাইড শেয়ার করব না, আজকে আমি গাড়ি চালাবো হচ্ছে একটা ফলোয়ারকে নিয়ে যাব গাড়ি দেখাইতে। মূলত গাড়ি দেখাইতে বলতে একটা প্রো বক্স গাড়ি কিনবে ফলোয়ার, সে আমাকে নিয়ে আসলে ঘুরতে চাচ্ছে এবং গাড়ি দেখতে চাচ্ছে। তো এই জন্য বললাম, আমিন ভাই আপনি যদি আমার সাথে থাকেন তাহলে আমি গাড়িটা দেখে মজা পাবো, বিশেষ করে একটু দামাদামি করে হয়তো বা কিনতে পারবো। তো এইটা বললো, এর জন্য ভেবেচিন্তে দেখলাম যে যেহেতু সে অনেক আগ্রহী, বিশেষ করে আমাকে নিয়ে যাইতে চাইছে, একটু তাকে সময় দেয়াই যায়। তো এর জন্য মূলত বের হয়েছি। আর আজকে এখন একটা গাড়ি দেখতে যাব এবং সেই গাড়িটা কিভাবে কিনবো, কত দিয়ে কিনবো, এবং বিশেষ করে গাড়ি দেখার ক্ষেত্রে কি কি দেখে কিনতে হয়, এই সমস্ত টোটাল বিষয়গুলোই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তাহলে হয়তো বা যারা গাড়ি কিনবেন ভাবছেন, পুরো বক্স গাড়ি কিংবা অন্য সমস্ত গাড়ি, তারা হয়তো বা এই ভিডিওটা দেখলে টোটাল একটা এক্সপিরিয়েন্স পাবেন যে কিভাবে গাড়ি কিনতে হয়, গাড়ি কিভাবে দেখতে হয়, এবং বিশেষ করে গাড়িটা কিভাবে কিনে নিয়ে আসতে হয়। যদি কিনে নিয়ে আসতে পারি ভালো, আর যদি কিনে না নিয়ে আসতে পারি তাইলে ওই ধারণাগুলো পেয়ে যাবেন যে আসলে কিসের জন্য কিনতে পারলাম না। তো এটাই, বের হয়ে গেছি। এখন মূলত আমি একটু গ্যাস নিব। তো এই গ্যাসটা নিয়ে আমি মূলত চলে যাব কারণ বাজার মেট্রো রেল স্টেশনের নিচে। যে গাড়ি কিনবে সে মূলত ওইখানে আসে, আর ওইখানে তাকে আমি রিসিভ করে ওইখান থেকে নিয়ে তারপরে দেন মতিঝিলের দিকে যাব গাড়িটি দেখতে, যেখানে আমাদের 6 থেকে 7 ঘন্টা ওয়েট করে গ্যাস নিতে হতো। আর সেইখানে মাত্র এই কয়টা গাড়ি আছে, তো সামনে মোটামুটি অল্প কয়েকটা গাড়ি আছে, তারপরে গ্যাস নিতে পারবো ইনশাল্লাহ, আশাবাদী। আমার সামনেই হচ্ছে কারণ বাজারের মেট্রো রেল স্টেশন। তো এটার নিচে দাঁড়িয়ে আমি ফোন দেব তাকে। সে বলছে, আমিন ভাই এখানে এসে আমাকে ফোন দিয়েন আপনি। জি, ওঠেন। আরে ভাই, আপনার লোকে দেখা হই ভাই, হাই এটা তো আসসালামু আলাইকুম। কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। ফোন কইছে একটা। হ্যাঁ উঠতে বলেন প্লিজ। ওটা ওটা উঠতে কথা কবাই না। কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। গাড়ি টাড়ি অনেকদিন হয়েছে পরিষ্কার টরিষ্কার করি না, বেরো হয় না, নিজে অসুস্থ ছিলাম, এখন একটু সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এভাবে চলতেছে? হ্যাঁ, এই আলহামদুলিল্লাহ। আমি যাবেন কই আগে? এখন এখান দিয়ে আমরা ভাবছি, আমি একটু গ্যাস নিয়ে নিয়েছিলাম মাঝখানে, কই 6টার পরে তার গ্যাস দিবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমরা যাব হচ্ছে মতিঝিলে, ওই যে ওইটা নিয়ে ওইটা একটু দেখে আসি। দেখি ভাই ভিতরে অবস্থা দেখলাম এগুলা ভাঙ্গা টাঙ্গা একদম, দেখছেন আপনি? অবস্থা ভিতরেরটা বোঝা যায় না, এর জন্য তো সরাসরি যায় দেখার জন্য ডেট দিলাম আজকে। আর পিকচারে তো অনেক কিছুই দেখা যায়, ছবিতে তো অনেক কিছুই দেখা যায়। আপনাদের কি ভিডিওর ভিতরে রাখলে সমস্যা আছে কোনো? না না, সমস্যা নাই। কি আচ্ছা। কোন এই যে দেখেন, হ্যাঁ, যে ভাঙা চূড়া আছে, এটা ম্যাটার করে না। যদি গাড়ি ভালো হয় এগুলোর কয় টাকা দাম, মেন ব্যাপারটা হচ্ছে আপনার ইঞ্জিন ভালো কিনা, ইঞ্জিন গিয়ার বক্স ভালো কিনা, কারণ এইগুলো হচ্ছে বড় কাজ। হ্যাঁ, এইগুলো ভালো পাওয়া যায় না সচরাচর। তো এইটা কোনো ম্যাটার করে না। এগুলো সুইচ মিস লাগাইতে আর কয় টাকা লাগবে, 1000 লাগুক সব মিলাইয়া, এটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে ইঞ্জিনটা, বাহিরের লুকটা যদি মোটামুটি ভালো আছে, ভিতরে সিলিংটাও দেখা যাচ্ছে পরিষ্কার আছে,
2005-এর মডেল। আমার এইটার বয়স আর কি, যে কয় বছর হয়েছে ওইটার বয়স ওই কয় বছর। এইটা 5-এর। তো পুরো বক্স আসলে হয়েছে কি, পুরো বক্স কিন্তু ভাই অনেক চলে গাড়ি, এগুলো কিন্তু অনেক চলে। প্রবক্স অনেক চলে। পুরো বক্স নেওয়ার ডিসিশনটা আসলে নিলেন, বাজেট তো লাগে ভাই। বাজেটটা একটু বাড়তে হইলে হয়তো আর বাজেট একটু হিসাব ভালো পাওয়া যেত। 10 হয়ে যেত, কিন্তু টাকা পাই 10 হইলেও যে গাড়ি আপনি এক্স করোলা পাইতেন একদম খারাপ না, আবার বেশি ভালোও বলা যায় না। ধরেন এখন আবার গাড়ির দাম কিন্তু ভাই বেড়ে গেছে, রিকন্ডিশন গাড়ির দাম বাড়বে প্রায় 3 লাখ টাকা। যে আসলে সমস্যাটা আসলে কোন জায়গায়, কোনো সমস্যা আছে কি না এটা আমাদের বললে দিতে হইবে, কারণ সারাইতে হইবে যদি নেই আর কি। ক্লিয়ার কাট। হ্যাঁ, আমার গাড়ি তো আমি না ব্যাপার হচ্ছে ধরেন আমার গাড়ি এইটা আছে, ঠিক আছে, এখন এইটার ধরেন সব কিছু তো ভালো না, কিছু জায়গায় একটু সমস্যা ফিল করি আমি বা সমস্যা আছে, এটা আমি জানি। বুঝতে পারছি, গাড়ি থাকলে একটু থাকে। প্রবলেম না, ওই ব্যাকডেলা রাখলে একটু লকমক আমার এমনি মেজর কোনো প্রবলেম না, মেজর কোনো প্রবলেম নেই। কি কি ব্যাটারি ব্যাটারি আরে সর্বনাশ, আমার দ্বারা কিন্তু হেল্পই নাই, আর সমস্যা নাই, হেল্প তার নাই। ব্যাটারি একটা ঝামেলা, আর বসে থাকলে ব্যাটারি বসেই যাবে। না দুনিয়াতে পানি নাই। পানি তো বাবা। ও বাপ, তো দেখলেই বোঝা যায় যে পানি নেই। এমনিতে এইগুলো ধরেন টুকটাক মাইটের খাইছে মনে হয় না, না না খাই নাই, মার্কেটে কি মাছগুলো এগুলো এগুলো থাকে না, বেকা হয়ে গেছে। এটা এটা হইতেই পারে, মার্কেটে এগুলো এগুলো জীবনে তো ঠিক ঠিক করতে পারবে না। আউটলুকটা মোটামুটি খারাপ না, ভালো, সাসপেনশন ভালো, একদম খারাপ বলা যাবে না আউটলুক। আর সবচেয়ে বড় কথা একটা কেনার গাড়ি নিলে ভাই টুকটাক কিছু কাজ থাকে। আমার একটা জিনিস চলছে, আপনি চলবেন এরই নর্মাল। না যদি কাজ থাকে তাইলে ওইটা কম কইরা বলে দেবেন, তাইলে তো হয়ে গেল ওই আমার কি বললাম, এই টুকটাক নাকি। কাজ আমার করা লাগবে, ওইটা একটু মাইনাস দিয়া করে ম্যানেজ করে নেওয়া যাবে। মেজারি থাকলে বলবেন, আমি গাড়ি স্টার্ট দিয়ে চালান, হ্যাঁ চালাইলে এটা চালাবোই ভাই, আইসি তো একটু চালাইতে আপনার সাথে সাক্ষাৎ করতে, কোনো সমস্যা নাই। চালানোর পরে একটু বোঝা যাবে আসলে ব্যাপারটা কি। ভাই ব্রাদার, এখন শান্ত ভাই তো চিনি। এখন হ্যাঁ। ওনার সাথে তো আর ইয়ে করা যায় না। আপনি ফোন দিয়েছেন পরে আমি আবার খোঁজ খবর লাগাইছি চারিদিকে। তো আমরা যারা এই সেক্টরটায় আছি কিংবা একটু ভিডিও টিডিও বানাই, তো একজনের কাছে খোঁজ আসলে আবার সবার কাছে এরকম হয়। যে ভাই আছে পরিচিত কি না। ভাই মানুষ থাকে না। হ্যাঁ, তো তার কাছে এই করার পরে বললো যে ভাই একটা আছে, এটা দেখতে পারেন, ভালো লাগলে হইতে পারে ভাই বেরাদারের। এখন রানাবার কি ধারণা আছে যে এই এলপিজি দিয়ে সিএনজিতে নিতে কত খরচ হইতে পারে? কনভার্ট করতে গেলে 60-70 আমি জানি। সেটা তো পুরো ওইটা, এটা তো আপনি এক্সচেঞ্জ করবেন। এক্সচেঞ্জ মানে আমার ওটা রেখে আমার এটা রাইখা ওইটাই মানে ওইটা ডাইরেক্ট কিনতে গেলে এত খরচ পড়ে। হ্যাঁ, আর আপনি যেটা বলতেছেন এটা নতুন লাগানো বাইক তৈরি আছে না। আর একটা চলে আসছে, এটার ব্যাটারি বসে গেছে, এটার ব্যাটারিতে এখন হেল্প দিয়ে স্টার্ট উঠানোর জন্য। তো এটা অনেকদিন রাখা ছিল গাড়ি, এর জন্য মূলত এটার ব্যাটারিটা বসে গেছে। আরেকটা ব্যাপার আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হচ্ছে এইটা এলপিজি করা, তো সিএনজি মূলত কনভার্ট করা লাগবে, ওই ক্ষেত্রে খরচ নিয়ে আলাপ আলোচনা করছিলাম। আর এখন এই ব্যাটারিতে হেল্প নিয়ে ওই গাড়ি থেকে দেন স্টার্ট উঠাইতে হবে। আর একটু চাপাইলে ভালো হতো না? দেন আমার কাছে লালটা দেন, দেন কালাটাই দেন, যাইবে না তো, আর একটু চাপাইতে হইবে।
ব্যাগে নিয়ে হালকা আর একটু পাশে এদিকে চাপাইয়া এদিকে টান দিলে হবে। বরাবর 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 বরাবর। ওকে ওকে ওকে। হ্যাঁ এবার আসবে। লাল কোনটা প্লাস দেখেন, ওইটা মাইনাস। তার একটা দিলেই হয়েছে আর কি। হ্যাঁ এটা কালা। হ্যাঁ লাগান একটা দেন, স্টার্ট দেন এখন। তো লাগানো শেষ লাইন, এখন স্টার্ট দিলেই স্টার্ট হওয়ার কথা। চমৎকার সাউন্ড ভালো আছে। হ্যাঁ ভাই ইঞ্জিনিয়ার কিছু দেখার আছে, চালাই দেখতে হবে আমাদের শুধু। রাখলাম রানা ভাই। আসেন উঠি, আল্লাহ নাম লইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা এটা খুবই স্মুথ। হ্যাঁ হ্যাঁ সমস্যা লক না করলে সমস্যা নেই। এলাকা বাইরের খুবই স্মুথ আছে আর কি। এই আপনার এই বাম দিয়ে বেরোয়, বাম দিয়ে আবার আমরা এখানে আসবো, বাম দিয়ে বেরোয়। কি কাজ করে না ওই ওই ইতে কিসে? লুকিং গেলে হ্যাঁ করে 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 একটু টুকটাক। টুকটাক টাচ আছে আর কি, হালকা পাতলা। এখন যেটা আছে এটা তো ও মিরর ইটা তো সব, ক্যামেরাটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ ক্যামেরা সুন্দর। এসি ওকে না? 1 কিলো মানে 100। ও বাবা তেল আর গ্যাস এর লাগি ডাইরেক্ট লাগবে না, সিম্পল লাগবে না, আপনি জানেন। দেই, তারপর অভ্যাস আছে না একটা। গেছে আছে ভাই। বামে এটা কি গ্যাসে চলে? বামে 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 বামে। এটা কি ভাই এলপিজি তে চলে? ও এলপিজি আছে। নাকি দেখাচ্ছে তেলে? না না, তেলে তো উপরে লাল বাতি জ্বলবে। ও তেলে লাল বাতি জ্বলবে? লালও না না না, সবাই এটা বলে যে লাল বাতি কিন্তু কিন্তু এটা হলুদ বাতি। এই সবাই যেহেতু বলে এই জন্য আমি বললাম। আমি তো সবার মাঝখানে। বাবা এক্সেলারেশন, ভাই কেমন মনে হয়? এক্সেলারেশন খুবই হাই, তবে ব্রেকটা অনেকটা দুর্বল আছে, যদিও এই মুহূর্তে আর কি। যদিও চালাইয়া মজা পাইতেছি, বুঝতে হবে আর একটু সামনে যে। বামে বামে। আর ব্রেকটা অনেকটা দুর্বল আছে, ব্রেকটা ঠিক করা লাগবে। তবে ভিতরের সাইডটা সিলিং মিলিং মোটামুটি ঠিকই আছে, একদম খারাপ না। এটা কি গ্যাস শেষ গ্যাস শেষ নাকি? ওই যে লাল বাতি জ্বলে নেবে অল্প গ্যাস নেই। আপনার কইতেছে কনভার্ট করেন তাড়াতাড়ি তেলে নেই। দেখেন আমি মামুন ভাই দেখেন না, ভিতরে যেহেতু ঢুকছেন, ভিতরে দেখেন এটা কাজ করে না। এসি ঠিক আছে, কিন্তু দুয়ে দেয়া আছে, আমি এতটুকু দিয়ে চালাই এরকমই আমারটা আসে। এটা কি 3? এটা 3 আর এটা হলো হাই।
এর বেশি দিয়া চালাইলে আসলে পাঠা ওভারে কোনোভাবে পোষায় না আমার। এটা কি এ জায়গা দিয়ে আটকানো না রানা ভাই? কোনটা? এইটা কি আটকানো না? হ্যাঁ হ্যাঁ। ও বাবা, এটা খুললে যায়। তারপরেও তো দেখি যে খোলে, এই যে এর লকটা মনে হয় ই করা টাইট, বেশি টাইট দেয়া না, ঢিল। এর লকটা বেশি একটা সুবিধার না, চলাইতে প্রবলেম হইবে না, কিন্তু এটা টাইট করতে হবে না। সিলিং টিং থেকে ওয়াশ করা না, করছিল কোনো একদিন। এই যা থার কথা আর কি, 20-25 বছর আগের গাড়ি যা হয় আর কি। লন আই দেন দেন, মারেন 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 না, নগদ গেছে। আচ্ছা সমস্যা নেই, সমস্যা ও গ্যাস হতো না, আমি তো লেগে বন্ধ করে দিছি যে গ্যাসে বাড়ি মারতেছে। দূর বন্ধ করে দিই। এটা ভুল হয়ে গেল। নেই, সমস্যা নেই। চাক্কার কি অবস্থা? এমনিতে গাড়ি মাইর খাওয়া না, আর চেঞ্জ করা লাগবে, করুন, সমস্যা নেই। চাক্কা এমনিতে খারাপ না, ভালোই আছে। চলবো 2-4 মাস চলবো। এত চলবে 2-4 মাস তো এমনিই চলবে, এটা এমনিই চলবে। ওইগুলো কি হয়ে যায়? চাক্কা একরকমই। ভাই বডি রানি পচা দুইটা লাইছে, হুম? বডি পচা দুইটা লাইছে না। যত্ন করে না বুঝছেন, ওই যে থুয়ে দিছে একাধারে, চালাইছে খালি। বডি পচা দুইটা যাই কোন না এটা মজবুত আছে, এইগুলো ধরেন এর আমি লাগাইতে হবে, যদি ধরেন এগুলো লাগাইতে হবে আর কি। চাকা মোটামুটি যা আছে চলে আর কি। এটা এটা রুজের সেট, হুম, এটাই দুইটা সেট। হ্যাঁ ওই সামনে দিয়ে লাগাইতে হবে, ওগুলো আমাকে গাড়িতেও একই অবস্থা, বয়স অনেক হয়েছে না। আর মেন ব্যাপার কি, আমরা ইঞ্জিন যতটুকু দেখলাম, ইঞ্জিন ভালো, আমার মনে হচ্ছে। ইঞ্জিন ভালো আছে এখানে। আপনার ইঞ্জিনের ভিতরে কোনো সমস্যা নাই, আপনার কয়েকটা সমস্যা আছে। গাড়িটা বেশি মাইর খাওয়া না যতটুকু বুঝলাম, এবং আপনার এই যে দেখলেই বোঝা যায় যে এই যে এইগুলো না মাইর খাওয়া থাকলে এইগুলো ধরেন একদম বাঁকা হয়ে যেত কোনোভাবে। এইগুলো সোজা করার মতো মেশিন বাংলাদেশে নাই। এই যে এগুলো পিছন দিয়ে ধরেন মাইর খাওয়া নাই। হ্যাঁ, আপনার ধরেন কয়েকটা কাজ করা লাগবে, ভালো কাজ করতে এইটার চেঞ্জ করে সিএনজি লাগাইতে হবে। আর যদি এইটা চালাইতে পারেন আপনি, এটা কিন্তু উবার ভাটা চালাইলে পোষাইবে না। এইটা পিছনের সাইডটাতে ধরেন আপনার এই লক টক এইটা কমপ্লিট করতে হবে। তারপরে পুরো বক্সের ভিতরে এই পিছনের সাইডটা বালি এরকমই থাকে, ঠিক আছে? এটা আমি যে কোনো গাড়িরই দেখছি, আমার গাড়িরও একই অবস্থা। এটা পরিবর্তন করার দরকার নেই, তবে পরিষ্কার টরিষ্কার কইরা একদম রিল্যাক্স এনে 90 একটা সিলিন্ডার লাগাইলে পারফেক্ট। আপনি এক চাপে 2 দিন চলতে পারবেন। 90 সিলিন্ডার 60 লাগাইবেন না বললেও। এই ঠিক আছে, পিছনে হলো এই পিছনে বেশি কাজ নাই, এইগুলো রিপিট টিপিট মারিয়া এ যা করা লাগে পিছনে একটু কাজ বাজ করা লাগবে আর কি। সিলিন্ডার 30, হুম, সিলিন্ডার 30 কি সিলিন্ডার করতে, সিলিন্ডার এক্সি করতে 20-25 হ্যাঁ, লাগবে মাল বাদ দিয়ে দিলাম লাগবেই। ওই যে বললো একটু ঝামেলা আছে পিছনের ইতে। লোকের সমস্যা। হুম, কাজ করা লাগবে ভাই। আপনি 2005-এর মডেলের গাড়ি কিনলে 2026 সালে বইসা এত ফ্রেশ গাড়ি আপনার এত কমে পৃথিবীর কেউ দেবে না। এখন তো রানা ভাই নাই,
তো এই যে ভাই গেছে কই? আছে মনে হয় সাইডে, ওই সাইডে আছে ভাই। হ্যাঁ এই সেটটাতে গাড়ি কিন্তু ওয়াশ করা না, বোঝা গেল অনেকদিন আগে ওয়াশ করে রেখে দিয়েছি, একটু মুছে আনতে পারে, ঠিক আছে, বাইর সেট ভিতরে তেমন পরিষ্কার করে না। গাড়ি মার খাওয়া না, মার খাওয়া থাকলে এগুলো আর কি বোঝা যায় তো, ঠিক আছে। এখন আপনি আরেকটা কাজ যদি করা যায়, কিটা? ধরেন এই সিট কভারটা ফালাই দিয়ে, হুম। সিট কভারটা বেশি দাম না, এই সিট কভারটা ফালাই দিয়ে আপনি আরেকটা সিট কভার লাগাই নিতে পারবেন, ওইটা হচ্ছে পরের বিষয়। এটা পরের বিষয়। তবে ওই সিটে আপনি বসছিলেন না, সিটে কি কোনো সমস্যা আছে? না সিট মজাদার আছে, যেটা বোঝা গেল। না আমার এটা তো মজা আছে। আমার সিলিংটা আবার একটু তবে এটা কিন্তু প্রবক্সের অরিজিনাল সিট না, পরে লাগানো হয়েছে। মনে হয় মডিফাই করে ওটা লাগানো হয়েছে। প্রবক্সের কিছু একটাই একটা। থাকে। এটা সমস্যা নাই সিটের, এটা ধরা যায় না। আর আপনার এইটা হয় তারা সাইডে দিতে হবে স্টার্টিংটা, বা স্টার্টিং এর ওইটা কি আপনার পসিবল না সারা লক? কোনো এটা কোনো প্রবলেমই না, এটা নাটটা লুজ হয়েছে বা কোনো কিছু একটা এটা ভালোভাবে ইয়ার করতেছে না। সেইটাই তো লাগাই দেওয়া কি পসিবল না? অবশ্যই তাইলে সমস্যা কি এই। আর আপনি যখন সিএনজি লাগাবেন তখন এইখানে আর একটা সিএনজির ওই যেই থাকে, এইটা ফালাই দিয়ে ওইটা লাগাই দিয়ে দেবে আর কি, এই জায়গাটা আর কি। হ্যাঁ হ্যাঁ। এটা শোনা ভিতরের কন্ডিশন একদম খারাপও না, দেখলাম গাড়ি ভালোই দেখলাম। তারপরে আছে হ্যাঁ। এইটা ধরেন 1000 টাকা লাগবে, এটা সারিয়ে দেবে না নাকি? পিছনে কাভারটা ফালাই দিয়ে এইটা ফালাই দিয়ে পিছনে এইটা নেবে 500, এইটা নেবে আমার থেকে আপনি 500। কিভাবে নিতে হবে? হাই হাই। যেভাবে এইভাবেই কোনো কিছু করবেন না। মানে আমি আপনাকে আমার থেকে আপনার করাই বেশি ভালো হবে, কারণ আমি আমার দিলে আমি চেষ্টা করবো সব থেকে। না আমি লাগাইছি, আমার এইটা লাগাইছি 1000 টাকা গেছে, আমি আমার- পিছনেরটা সামনের এইটা। ওই যে বাইরে হয় এমন লাগে না। বাইক কথা হলো যে মেজরিটি কোনো সমস্যা নাই, এই টুকটাক যা আছে নিজেরটা নিজেকে মতো করে নিলে নিজের মতো করে জিনিসটা সুন্দর ভালো হয়। হয়, সুন্দর এটা হয়। ভালো হয়। এই শিল পড়ছে নাকি নাকি ছাড়া পড়ছে? এই জায়গায় একটা ইস্যু আছে। হ্যাঁ অটো রিক্সা প্রত্যেকটা অটো রিক্সা গেলাতে কি করছিল দেখছেন হোন্ডালারে? হ্যাঁ হাওয়া দিছে মেট্রো রেলের নিচে আছে। এই হচ্ছে গাড়ির কন্ডিশন। গাড়ির কন্ডিশন মামুন ভাই কি দেখলেন? আপনি যা দেখছেন আমি তো তাই দেখলাম। আমি দেখলাম গাড়ির ড্যাশবোর্ডও মোটামুটি ক্লিয়ার আছে, মেজর ড্যাশবোর্ডে তেমন কোনো কিছু নাই। নাই সমস্যা নেই। গাড়ি তো টুকিটাকি সমস্যা থাকবে। আপনি টুকিটাকি লাগাইতে হবে, যে গাড়ি নেন আপনি পুরো বক্স নিলে অবশ্যই লাগাইতে হবে, তবে ইঞ্জিনটার সাউন্ডটা বুঝলাম ঠিক আছে। গিয়ার হ্যাঁ রানা ভাই গিয়ার বক্সে কাজ করা হয়েছিল? ইঞ্জিন চেঞ্জ করা, কাগজটা কি দেখতে পারি আমরা? কাগজের সাথে ইঞ্জিনের সাথে নাম্বারটা একটু মিলিয়ে দেখতে চাই। ওইটা তো সিএসএস নাম্বার, ইঞ্জিন নাম্বার কই? সিএসএস নাম্বারটা দেখি ওটা কত, 37 47 37 51। এটা ঠিক আছে, ওটা ঠিক আছে। ইঞ্জিন নাম্বারটা থাকে এই কোণা দিয়া, লাইট লাগবে, লাইট 6912। লাস্টে কত বললেন? 3363 মাথা নষ্ট। বরিশালের মানুষের যে আপ্যায়ন, এটা যে বরিশালে একবার যাইবে সে জীবনে বলতে পারবে না ভাই। আর ব্যবহার ভাই, আহা আমি গেছি ইয়াতে তাহলে ও বলছে মাইয়া করে পছন্দ কত করে গেছে? কি লেগা ভাই, তারা একটু চঞ্চল হয়,
চঞ্চল টাইপের হয়। না আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে, ও তো অনেক চঞ্চল বলতে ওর কথা আমার ভালো লাগে কি যে আপনি একটা কথা বলছেন যে আপনি ভিতরের একটা আরেক ভিতরে একটা কথা রেখে আপনার একটা কথা এটা না, ভিতরে যেটা আছে ওইটা আপনার একটু রাইট রাইট, যদি আমি তারা কথা স্ট্রেট বলি, কাট, মাইয়া, স্ট্রেট ফরওয়ার্ড দেখ আমি বলে একটা কথা দেয়। বলি, আমি যেভাবে কথা বলছি এই কারণে সমস্যা। কারো মনে প্রবলেম থাকবে না, আমার সমস্যা নেই। আমার নিয়ে তার প্রবলেম থাকে ওই এমন করে কথা কে একদম চঞ্চল, এইটা ছাড়া আমার কই তার কোনো শেখা খারাপ। তো এটা- মূলত হচ্ছে আমরা গাড়িটা কিন্তু নিয়ে নিলাম। গাড়িটা এই মামুন ভাই নিছে। মামুন ভাই কংগ্রাচুলেশন, আলহামদুলিল্লাহ। ভাইয়া আসিল সাথে। ভাইয়ের নাম কি? মুশারফ। মোশাররফ ভাই। মোশাররফ ভাই, Comedian। আমরা কথাবার্তা বলে গাড়িটা একদম ডিল কমপ্লিট করলাম। এবং গাড়ি সম্পর্কে যদি একটু আপনাদেরকে ডিটেলস বলি, গাড়ির আউটলুকটা এক কথায় খুবই জোস এবং বাহিরের সাইডে কোনো রকমের কাজ নাই। তবে একটা ব্যাপার হচ্ছে, ধরেন একটা গাড়ি কিনতে গেলে সেই গাড়ির টুকটাক কিছু কাজ থাকবে। এটা হচ্ছে 2005-এর মডেল। তো 2005 থেকে এখন 2026, এর মানে হচ্ছে 20 বছর 21 বছর যে গাড়িটা চলে, সেই গাড়িটায় আপনি কোনো খুঁত ছাড়া গাড়ি কিনবেন, এটা ভাবাটাও বোকামি। তো আমরা দেখছি টুকটাক ধরেন কিছু লকে একটু প্রবলেম আছে, তাছাড়া এটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে এলপিজি। আচ্ছা, আসসালামু আলাইকুম। তো এটা এলপিজি করা, এটাকে সিএনজিতে কনভার্ট করতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে তাছাড়া মোটামুটি ভিতরের ইন্টেরিয়রটা দেখাই আপনাদেরকে, আগে দেখাইছি তারপরে একটু দেখাই। মোটামুটি একদম ফ্রেশই আছে, খুব ভালো আছে ভিতরের সাইডটা। এইটা আমার গাড়ি থেকেও অনেকটা ফ্রেশ, তো মোটামুটি ভালো। তাছাড়া এই এই লুকিং গ্লাস এইটা চেঞ্জ করতে হবে, ওই ক্ষেত্রে 1000 টাকা লাগবে এটা চেঞ্জ করতে। আমি দাম জানি, কারণ আমি ওই দিনকে লাগাইছিলাম। রিক্সার ভিতরে চালাইতে হলে গাড়ি ওই লুকিং গ্লাসগুলো লাগানো লাগে কয়েকদিন পর পর। এই হচ্ছে মূলত গাড়ি, এবং বিশেষ করে এটা লুক লাইক সব দিকে বেটার, এবং এর ইঞ্জিনটাও অনেক ভালো পাইছি। এর কারণ হচ্ছে এটা এলপিজি দিয়ে চলতো আর তেল দিয়ে চলতো। এর মানে এটা বেশি একটা ওই রকম দাপড়ায় দুপড়ে চলার মতো গাড়ি না, এবং ইঞ্জিন সাউন্ডটা খুবই স্মুথ। হ্যাঁ, তো এটার ইঞ্জিনের ভিতরে কোনো সমস্যা নাই। তারপরে 4 চাকার সাসপেনশন খুবই জোস, এবং বিশেষ করে এটা কোনো ডানা কাটা ছেঁড়া নেই। সোজা কথা, মায়ের খাওয়া নাই, এটার জন্য আমাদের বেশি ভালো লাগছে। আর নাম্বার, কাগজপত্র সব কিছু ঠিক আছে, তবে এটার নাম ট্রান্সফারটা করাইতে হবে। আর আমরা সেটাই চাচ্ছি যে নাম ট্রান্সফার করানোর পরেই আমরা টাকাটা তার কাছে পেমেন্ট করব, তার আগে করব না। কারণ নাম ট্রান্সফার করে না নিলে পরবর্তীতে একটা সমস্যা থেকে যায়, কারণ গাড়ি চালাইতে হলে অবশ্যই আপনার নিজের নামে গাড়ি রাখতে হবে। তো এই তো আমরা এই গাড়িটা কত টাকা দিয়ে নিলাম সেটাও আসলে জানানো প্রয়োজন। তবে আমরা একটু টাচ দিই না, প্লাস ধরেন এটা 6+ পড়ছে। হ্যাঁ, 7-এর কাছাকাছি। 6+7-এর কাছাকাছি এরকম একটা দামে আমরা এটা কিনছি। তো কাজটা যে আছে টোটাল মিলাইয়া ধরেন আপনার 8-এর কাছাকাছি পড়বে। 8-এর কাছাকাছি পড়বে। এর কারণ হচ্ছে কি, এখানে ধরেন নাম ট্রান্সফারের একটা হিসাব কিতাব আছে, তারপরে আপনার সিলিন্ডার চেঞ্জ, মানে এলপিজি থেকে সিএনজি চেঞ্জ, এইটার একটা বড় কষ্ট আছে। হ্যাঁ, এটা বাইরে গেছে অ্যামাউন্টটা। তো এটা আর হচ্ছে ধরেন টুকটাক যে কাজগুলো আছে এগুলো করাইতে আরও ধরেন 20-30 হাজার 40 হাজারের মধ্যে কভার করা যাবে। তো এই হচ্ছে ধরেন এটার খরচ। তো এই খরচ দিয়ে মোটামুটি পোষাইয়া উঠতে গেলে মোটামুটি ধরেন আপনি 8 লাখ টাকার নিচে, একটু 8 লাখ টাকার কাছাকাছি খরচ হয়ে যাবে। 5-এর মডেল 2005-এর মডেল, রেজিস্ট্রেশন 10। তো এই তো। আর যদি কিছু আপনাদের জানার থাকে কিংবা এই সম্পর্কে কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানতে পারেন, মেসেজ দিয়ে কমেন্ট করে, অথবা মেসেজ দিতে পারেন যে আমিন ভাই আর কোন বিষয়ে জানতে চান সেটা বলতে পারেন আর কি। যাই হোক, এই হচ্ছে অবস্থা গাড়ির, এবং গাড়িটা কেমন লাগছে সেটাও জানাবেন। তো মোটামুটি একটু খরচটা বেশি হয়ে যাবে, সেটা আপনারা অনেকেই মেনশন করবেন, তবে এটার কন্ডিশনটা অনেক ভালো। হ্যাঁ, এই কারণে মূলত আমরা এটাকে বাছাই করে নিছি। আর ইঞ্জিনটা অনেক ভালো, তো এই কারণে আমরা এটাকে চয়েস করছি বিশেষ করে। এটা হলো সব থেকে বড় কথা। তবে আপনার এখানে যদি সিএনজি যে সিলিন্ডারটা আছে এটা যদি ইনস্টল করা থাকতো, তাইলে কিন্তু এটা 7+ আমাদের কিনতে হতো। তো ওই ক্ষেত্রে আমরা এলপিজি আছে এখন, সিএনজিতে কনভার্ট করব, আমরা ওই দামটা ধরেই কিন্তু মূলত আমরা 8-এর কাছাকাছি আপনাদেরকে বলছি। এবং নাম ট্রান্সফার করাতে কিন্তু প্রায় 30
35-এর মতো খরচ হয়ে যাবে। তো চাকাগুলো মোটামুটি ধরেন আরও 8 মাস 9 মাস 1 বছরের মতো চলবে। 4টা চাকায় মূলত দেখা গেছে ভালো আছে। যদি আমি আপনাদেরকে একটু পয়সা দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার কাছে একটা পয়সা আছে, তো চাকা চেক করবেন কিভাবে সেটাও দেখাই। চাকাটা হচ্ছে এই দেখেন, দেখা যাচ্ছে কি না জানি না, চাকাটা হচ্ছে এই। তো এটা কয় টাকার কয়েন সেটা না দেখাই, এই বরাবর মোটামুটি ধরেন চাকা আরও 1 বছর চলবে এটা। আর হ্যাঁ আলহামদুলিল্লাহ চলবে, ইনশাল্লাহ চলবে। আর এটা ধরেন 6-7 মাস চলবে, ঠিক আছে, অনায়াসে 6-7 মাস চলবে। তো আলহামদুলিল্লাহ, এবং কন্ডিশন দারুণ কন্ডিশন, পুরো বক্স। তো এর জন্যই আমরা এটাকে ডান করছি। এখন দেখা যাক, আপনারাও একটু আমাদের জন্য দোয়া করেন গাড়িটা যেন ভালো হয় আর মামুন ভাই যেন একটু ভালোভাবে চালাইতে পারে। তো এই হচ্ছে গাড়ি বিক্রেতা, যে কিনা গাড়ির মালিক। তো রানা ভাইকে আমরা সামনে নিয়ে আসছি আপনাদের সামনে, যে রানা ভাইয়ের অনুভূতিটা কি। আমরা হাসতে হাসতে গাড়িটা কিনে ফেলছি, কোনো রকমের কোনো প্রেশার নাই, কোনো রকমের প্রেশার ছিল না। আচ্ছা, যাই হোক আলহামদুলিল্লাহ। এখন এই গাড়িটা যে বিক্রি করলেন রানা ভাই, আপনি কি খুশি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যথেষ্ট খুশি আলহামদুলিল্লাহ। তো মামুন ভাই গাড়িটা নিয়ে চালাবে, আলহামদুলিল্লাহ সেও অনেক দেখছি খুশি, এবং আমিও খুশি, কারণ গাড়িটা খুব ভালো মনে হয়েছে আমার কাছে। তো এমনিতে গাড়িতে কোনো প্রবলেম নাই, তাই না? আমিও যতটুকু দেখছি কোনো প্রবলেম নাই। তো এখন আপনি এই বিষয় নিয়ে আসলে কি বলতে চান, যে আসলে মামুন ভাই কিনলো আপনার কাছ থেকে, আপনার কি বক্তব্য থাকতে পারে? আমি চাই, যেহেতু ইলেকট্রিক জিনিস ভাই, আমি চাই সে চালায় মন থেকে আমার একটা দোয়া করুক যে না ভাই আমার এটা ভালো গাড়ি দিছে, এইটার যেন হয়, এটাই চাও, আর কিছু না। যাক ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আপনার কথা যেন বরকত আসে, এবং ইনশাল্লাহ কোনো রকমের কোনো অভিযোগ থাকবে না আশা করি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি এত সুন্দর একটা গাড়ি আমাদের উপহার দেওয়ার জন্য। আসলেই উপহারই দিচ্ছেন। ওকে রানা ভাই, ওকে আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই 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 তো এই তো আমরা গাড়ি কিনে রওনা দিছি বাসার উদ্দেশ্যে। এদিকে মাগরিবের আজান দিয়ে দিছে। তো গাড়িটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে, আর আমরা তো ফিডব্যাক আস্তে আস্তে জানাবোই ইনশাল্লাহ। তো এখন সব কিছু ঠিকঠাক থাকলে, গাড়ির কাগজ টাগজ করে আমরা হাতে পাইলে গাড়িটা, তখন কনফার্ম হইতে পারবো যে আসলে আমাদের গাড়ি। এখন আপাতত যেহেতু কাগজ করানো হয় নাই, শুধু আমরা কিছু টাকা অ্যাডভান্স দিয়ে গেলাম। তো ওই ক্ষেত্রে অ্যাডভান্স দেওয়ার ক্ষেত্রে ভুল করা যাবে না পছন্দ হইলে, আপনারাও এটা করবেন। অনেকে আছে গাড়ি পছন্দ হয়েছে ভাই আমরা নেব বইলে রেখে যান, পছন্দ হইলে কম বেশি যাওয়া হোক কিছু অ্যাডভান্স দিলে এটা কনফার্ম হওয়া যায় যে আমরা নেব। তো আমরা সেই ভুলটা করি নাই আলহামদুলিল্লাহ। তো এই তো আমরা আছি এখন মতিঝিল গোল চত্বরের কাছাকাছি। তো এই ভিডিওটা আসলে অনেক হেলদি হয়ে গেছে, লেন্দি হয়ে গেছে, তো আমরা আর বাড়াতে চাচ্ছি না এই ভিডিওটা। আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব। সবাই আশা করি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর যারা নতুন আছেন, যারা নতুন হিসেবে এই ভিডিওটা আমার দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে এই কোয়ালিটির ভিডিওগুলো আর আপনাদের কাছে বেশি আসবে। আর ভিডিওতে লাইক দিলে খুশি হব, কারণ লাইক দিলে বা ভিডিওতে লাইক করলে মনে হয় যে মানুষ ভিডিওগুলো দেখে এবং অ্যাপ্রিসিয়েট করে। আর মতামতগুলো কমেন্টে জানাবেন, তাইলে আপনাদের কমেন্টের উত্তরগুলো দিতে সুবিধা হবে আমার। তো সবাই ভালো থাকেন, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। সবার কাছ থেকে বিদায় নেই, আসসালামু আলাইকুম।